দ্বৈরথটার নাম যদি হয় সাকিব তামিম, তবে উৎসবের ৭ রঙে ফ্যানরা হয় রঙিন। বিপিএলে দুই মহা তারকার লড়াইয়ে ছিল আগুনের উত্তাপ। আবারও মহারণের জন্য অপেক্ষা। এপাশে সাকিব আল হাসান, ওপাশে তামিম ইকবাল। সাকিবকে ঘায়েল করার জন্য এবার গুরু সালাউদ্দিনের কৌশল হবে তামিম ইকবালের সঙ্গী। সাকিবের দল ভালো খেলেছে, এই কারণে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে যে জায়গাতে তাদের আসলে পিক করা দরকার ছিল তারা পিক করেছে, ক্রুশাল মোমেন্টগুলো উইন করেছে এবং এই কারণেই তারা বিজয়ী হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে দে আর ডিজার্ভিং, এই কারণেই তারা জয়ী হয়েছে এবং আমি তাদের সবাইকে কংগ্রেচুলেট করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট একটি আসর শেষ হয়েছে। আর সেই আসরে বিশেষ করে সাকিব তামিমের ম্যাচগুলো যেন আগ্রহের তুঙ্গে ছিল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আবারও সাকিব তামিমের ম্যাচ দেখতে যাচ্ছে পুরো বিশ্ববাসী এবং সেই সাথে সেই ম্যাচগুলো হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের। দর্শক বন্ধুরা, এবার ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও শুরু হতে যাচ্ছে সাকিব তামিমের লড়াই। আর সেই লড়াইয়ে এবার সাকিবের কোচ সালাউদ্দিন এবার তামিমের কোচ হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাকিব তামিমকে আবারও অভিনন্দন জানিয়েছেন এবং সেই সাথে সে অত্যন্ত চমৎকার কিছু কথাবার্তা বলেছেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কবে থেকে শুরু হতে যাচ্ছে আবারও সাকিব তামিমের লড়াই। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বৈরথটার নাম যদি হয় সাকিব তামিম, তবে উৎসবের ৭ রঙে ফ্যানরা হয় রঙিন। বিপিএলে দুই মহা তারকার লড়াইয়ে ছিল আগুনের উত্তাপ। আবারও মহারণের জন্য অপেক্ষা। এপাশে সাকিব আল হাসান, ওপাশে তামিম ইকবালকে যাবে দেখা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সমর্থকদের দিবে এমন মওকা। কিছুদিন আগেও ছিল মহাশত্রু ফরচুন বরিশালের কাপ্তান তামিম আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। কেউ কাউকে ছাড় দেয়নি এক বিন্দু। নাফিসা কামালের দলকে হারিয়ে তামিম ইকবাল শিরোপা জিতে নিল। নাফিসার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন এবার তামিম ইকবালের সাথে হাত মিলাবে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পরিকল্পনা সাজাবে। দুজনকে আবারও এক বিন্দুতে নিয়ে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। সাকিবকে ঘায়েল করার জন্য এবার গুরু সালাউদ্দিনের কৌশল হবে তামিম ইকবালের সঙ্গী। সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব হারাতে পারবে কি? প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যেন এক টুকরো ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাইজুল ইসলামকে পাচ্ছেন তামিম ইকবাল। সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর রুবেল হোসেনদের মতো তারকা। কাগজে কলমে অনেকটাই এগিয়ে তামিমের দলটা। 15 মার্চ থেকে ডিপিএল ক্রিকেট শুরু হবে। সাকিব তামিমের ম্যাচের দিকেই ফ্যানদের নজর থাকবে। রহমান পেয়ার, ৭১। তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন, ভালো খেলেছে, এই কারণে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে যে জায়গাতে তাদের আসলে পিক করা দরকার ছিল তারা পিক করেছে। চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। এক্সাইটেড, নার্ভাস অ্যাট দি সেম টাইম, কারণ হচ্ছে মানুষ কিভাবে রিয়্যাক্ট করে সেটা একটা বড় রিজন নার্ভাস থাকার। বাট আশা করি সবাই ভালোভাবেই গ্রহণ করবে। আমি যেটা আগেও বলেছি যে তাদের যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকে যেটা আমাদের হেল্প করবে ব্র্যান্ডটা গ্রো করতে, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেটা আমরা বললাম যে 1 বছর আগে এটা শুরু, লাস্ট 6 মাস ধরে আমি এই প্রোডাক্ট করছি, দেখছি, ফিডব্যাক দিচ্ছি, সেই হিসাবে আবার নতুন একটা প্রোডাক্ট আসছে, সেটাকে আবার করে দেখা হচ্ছে। সো অনেক পরিশ্রম করে এটা করা হয়েছে। সো আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আশা করছি যে মানুষ এটা পছন্দ করবে। সব জায়গাতেই হয় এবং সবাই হয়। আপনারাও প্রশ্ন করতে গেলে নার্ভাস থাকেন, নার্ভাস থাকে। নার্ভাসনেসটা থাকাটা ভালো। কোনো কিছু নার্ভাস থাকা মানে হচ্ছে আপনি ওই জিনিসটা ভালোভাবে করার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে নার্ভাসনেসটা খারাপ না। আমার যেগুলো বিজনেস আছে সবগুলোই আমার ভালো লাগে, কারণ ভালো না লাগলে আসলে বিজনেস করার কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না। কৃষিতে আমার অনেক ইন্টারেস্ট, ওই জিনিসটার প্রতি আমার অনেক টান আছে। আর এটা যেহেতু স্পোর্টস রিলেটেড, স্বাভাবিকভাবে এটার ফিলিংসটা অন্যরকম। সো এই দুইটা জায়গাতেই আমার অনেক ইচ্ছা আছে ভালো কিছু করার। না, ওরকম কোনো সাফল্যের গল্প নেই, বাট আশা করছি যে আপনারা ভবিষ্যতে সাফল্যের গল্পগুলো শুনতে পারবেন। না, এখন তো এই যে স্টেপ বার 775 নিয়ে কথা হচ্ছে। অবশ্যই 3টা যে ফরম্যাটে সিরিজটা হবে। চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের কম্পিটিশনটাও অনেক ভালো, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, দুই জায়গাতেই আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। সো আশা করছি
এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম এবং 3টা ফরম্যাটেই ভালো খেলবে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমার কাছে মনে হয় ভালো হয়েছে বিপিএল। তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন, ভালো খেলেছে এই কারণেই চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে যে জায়গাতে তাদের আসলে পিক করা দরকার ছিল তারা পিক করেছে, ক্রুশাল মোমেন্টগুলো উইন করেছে এবং এই কারণেই তারা বিজয়ী হয়েছে এবং আমার কাছে মনে হয় যে দে আর ডিজার্ভিং, এই কারণেই তারা জয়ী হয়েছে এবং আমি তাদের সবাইকে কংগ্রেচুলেট করি। হ্যাঁ, বলবো হচ্ছে যে আমরা দেশি হলেই কেন কম দাম খুঁজি, আমি এটা বুঝি না। টাকা দিয়ে ঠিকই বিদেশিটা ভালো বেশি দামে কিনতে পারে, কিন্তু দেশি জিনিস ভালো হলেও কম দামে খুঁজে। তা আমার মনে হয় এই মানসিকতা থেকেও বের হয়ে আসা উচিত। ভালো জিনিসের দামটা একটু বেশি হবে, প্রিমিয়াম কোয়ালিটি আপনার পেতে গেলে আপনার প্রাইসটা দিতেই হবে। সস্তা জিনিসটা একটু সহজই হয় আর মানে অনেক স্বল্প মূল্যেরই হয়। ওটা ইনশিওর করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং আমরা সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা স্বাভাবিকভাবে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি হবে, একটু বেশি দাম হবে এবং সেটা যদি মানুষ কিনে পছন্দ না করে নেক্সট টাইম কিনবে না, তো সেটা তো আমাদের অবশ্যই ইনশিওর করতে হবে। যত কম চিন্তা করবে তত ভালো থাকবে। সবকিছু নেই, যত কম চিন্তা করবে তত ভালো থাকবে, যত বেশি চিন্তা করবে তত বেশি টেনশন বাড়বে। কেন কেন? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও সাকিব তামিমের লড়াই দেখতে যাচ্ছে দেশবাসী এবং বিশ্ববাসী। দর্শক বন্ধুরা, এবারে বিপিএলে সাকিব তামিমের ম্যাচগুলো যে কতটুকু তুঙ্গে ছিল সেটা হয়তো পুরো বিশ্ববাসী দেখতে পেরেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।